স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার, দুঃস্বপ্নে ভরল জীবন। আবারও ধর্ষিত ডাক্তারি পড়ুয়া দুর্গাপুরের এই কিউ সিটিতে। দুর্গাপুরে ফের চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগে তোলপাড় শহর। আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দুর্গাপুরের শোভাপুরের কাছে অবস্থিত ওই মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণী মূলত ওড়িশার জলেশ্বর এলাকার বাসিন্দা। তিনি দুর্গাপুরের ওই কলেজে এমবিবিএস এর দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছিলেন। অভিযোগ, শুক্রবার রাত প্রায় 8:30 নাগাদ তিনি কলেজ ক্যাম্পাসের বাইরে তার এক পুরুষ বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন। এরপর তাকে বেসরকারি হাসপাতালে পেছনের দিকের নির্জন রাস্তায় নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘটে নারকীয় ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে তীব্র উত্তেজনা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা এক তরুণীর জীবনে এই বিভীষিকার ছায়া সমাজকে আবারও নাড়িয়ে দিল। নিরাপত্তা ও মানবিকতার প্রশ্নে ফের সামনে এলো বড় প্রশ্নচিহ্ন। নারী আজও কতটা নিরাপদ? কি সন্দেহ করছেন বা কি জানতে পেরেছেন? এটা সন্দেহ করার কিছু নয়, এটা একটা রেপ হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মেয়ের মা বাবা বলছে, মেয়ে বলছে, এবং পুলিশ এসেছিল। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে। আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য, স্টেপের জন্য। একটা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে রাত্রেবেলা প্রায় 9টা 9:30টার সময় একটি কলেজ ছাত্রী সে কী করে গেট দিয়ে বেরোয়? কোথাও কি নিরাপত্তার গাফিলতি নেই? তা আপনারা দেখতে পাচ্ছেন তো আরজি করের মতো ঘটনা। এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করের মতো হয়ে যাচ্ছে, এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই। পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ, কোনো মেডিকেল হাব, কোথাও কোনো সেফটি নাই, কোনো হসপিটাল সেফটি নাই। মানুষের অবস্থা বহুত খারাপ। প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2026-এ এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা। কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি 9টার সময় একটি মেয়ে বেরোয় কী করে বাইরে কলেজের হোস্টেলে? কলেজের মধ্যে তো কোনো রকমভাবে কোনো সেফটিই নাই। এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে, যখন তখন মেয়েরা যেতে পারছে। এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন, না জানতেই পারতেন না। তাছাড়াও আপনারা দেখবেন 12টা 12:30 1টা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায়। কোনো মানে এই হসপিটাল মেডিকেল জায়গা কোনোভাবে কোনো কিছু সেফটি নাই। আর মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে। এখানে শুনতে পেয়েছি, এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিলো, এবং পরবর্তীকালে সেই ছেলে, ওখানকার যে লোকাল ছেলে, সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে পারে না মেয়েটি, এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে যেতে। এবং সেখানে যে 5 জন মতন ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে। পুলিশ বলেছে, আশ্বাসন দিয়েছে, পুলিশের কাজে আশ্বাসন দেওয়া, যে আমরা খুব তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করব। দেখা যাক পুলিশ কী করে। আমরা পরিবারের সাথে আছি, আমরা মানবিকতার খাতিরে আছি, এবং যে যতটা যা করা যায় আমরা ওনার পাশে আছি, এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যে এখানে যতদূর যাওয়া যায় আমরা সেখানে যাব। যে ছেলেটির সাথে গিয়েছিল বয়ফ্রেন্ড, সে কি এখন কলেজেই আছে? সেই ছেলেটিও কলেজের স্টুডেন্ট, এবং তার সিনিয়র হবে হয়তো। দেখা যাক। পুলিশ কালকে খবর পেয়েছি, সে পুলিশ তাকে নিয়ে বেরিয়েছিল এবং তাকে ইন্টারোগেশনও করেছে এবং তাকে ছেড়েও দিয়েছে। আমরা খোঁজ করছি ওই ছেলেটির কাছে। ছেলেটির নাম ওয়াসিম বলে কোনো ছেলে আছে, ওয়াসিম নামে কোনো ছেলে। সেই ছেলেটি ঘটিয়েছে, এবং যখন ওই 5 জন ছেলে সেই মেয়েটিকে ধরে, ওই বয়ফ্রেন্ডটা কী করলো, ওই বয়ফ্রেন্ডটা ছেড়ে চলে গেল। দেখুন। আপনার নাম? পারিজাত গাঙ্গুলি। আপনি খবর পেয়েছেন, কটায় খবর পেলেন? রাত্রি 10টার সময়। কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি। কোথায় থাকেন আপনি? জলেশ্বর, উড়িষ্যা। আপনার মেয়ে কোথায় পড়তো? আমার মেয়ে এইখানে পড়তো, এটা মানে এখানে কোথায়? এমবিবিএস পড়ছে, দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ার। কি হয়েছিল ঘটনাটা, কি জানতে পেরেছেন? ঘটনা সম্ভবত এখানে এসে আমরা তো কিছু জানি না, তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম। এখানে 9:30 9টার মধ্যে একজন ছেলে, ওদের নামটা কি ওয়াসিম খান না কি, ওয়াসওয়ালিয়া, ও বললো গুপচুপ খাবো, চলো। দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। কোন দিকে? আপনার গেট কাছে। আচ্ছা। তো গেট কাছে নিয়ে গেছে। আমরা তারপরে ও কি 2 জন না 3 জন লোক এসে, যখন 3 জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে,
তারপরে 3,000 টাকা দিলে মোবাইল দিব বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। তারপরে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে সেখানে 4-5 জন মতো ছিল সেখানে। যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে, তারপরে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে। ওইভাবে ঘটনাটা ঘটেছে। এটা কটার সময় হয়েছে মোটামুটি? এটা সম্ভবত 9টা, 8টা, 8:30, 9টার মধ্যে। 8টা 9টার মধ্যে হবে। আপনার মেয়ে তো হোস্টেলে থাকতো? হ্যাঁ, হোস্টেল থাকতো, খেতে আসতো। হোস্টেলটা দূর আছে, সেই জন্য এখানে খেতে আসতো। তো এখানে তো গেটেও সিকিউরিটি রয়েছে, 8:30 9টার সময় কি করে একটা মেয়ে গেটের বাইরে বেরোয়? সেই তো কথা, আমি কি করে জানবো এদের কি ব্যবস্থা আছে, তা আমি তো জানি না। তার মানে কোথাও কি সিকিউরিটির ল্যাক আছে? লেক তো থাকতেই পারে, নাহলে একটা মেয়ে বেড়ে যেত, ওতে তো রুখতে পারতো, ওরা থাকতে পারতো। হ্যাঁ, হ্যাঁ, কি বললে? বলছে যে ছেলেটার সঙ্গে গিয়েছিল ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়। ও কি কোনো রকম ভাবে জড়িত আছে এই ঘটনায়? আমি কি করে জানবো? ও তো নিয়ে গেছে এইভাবে। সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। আচ্ছা, আর মানে আপনার মেয়ের এটা কোন ইয়ার চলছে? MBBS সেকেন্ড ইয়ার চলছে। তো কোথাও কি মনে হচ্ছে যে কলেজের একটা নিরাপত্তা গাফিলতি? নিরাপত্তা তো নেই। আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই, যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আছে আমাকে বিশাল সাপোর্ট করেছে। কিছু রেসপন্স, যে এখানে একটা ঘটনা ঘটেছে, কিছু নেই, কিছু গুরুত্ব নেই। আমি যদি যেতেও ছাড়ছে না, সব দিকে পুরো বন্ধ, কিছু প্রোটেস্ট এখানে নেই। চাপা তো চেষ্টাই করছে ওরা। বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত। আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই, যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই, নো রেসপন্স। একটা গার্ডিয়ান আসছে, অত বড় করে সংবেদনশীল ঘটনা ঘটেছে, একটু রেসপন্স থাকতো, কিছু না ভাই। যাও আমার ভাইগুলো এসে একটু হেল্প করেছে। আপনার মেয়ের সাথে দেখা হয়েছে? দেখা যাচ্ছে কান্নাকাটা। ও কি ভর্তি আছে? ওরা ভর্তি করেছে রে, অভিনয় আইসিইউ নিয়ে গেছে রে, অভিনয় আর কি। না, আপনাকে ঢুকতেও দিচ্ছে না ভালো করে? না, কলেজ কর্তৃপক্ষ কোনো কথা বলেছে? কিছু আমার সঙ্গে কিছু কথা, রেসপন্স কিছু নেই। ঠিক আছে। বিশাল ভুল। আমাদের উড়িষ্যাতে হলো এখন অ্যাকশন হয়ে যেত, তো কিছু নেই। ভগবান বিচার করে। পুলিশ এসেছিল? কি লেখে নিলো সেগুলো ফর্মালিটি, সেগুলো আমি জানি, কিছু নেই সেগুলো। কখন এসেছিল পুলিশ? পুলিশ আমরা 6টা 6:30 অবধি পৌঁছেছি। সেখানে একটা কী লিখে গেলে আমাকে আধ ঘন্টা কি ঘন্টা মতো বসিয়ে দিল, যে ইনভেস্টিগেশন চলছে, রেকর্ডিং করছে, কী তার ফর্মালিটি করলো, তা নিয়ে এগুলো বেশ এই হচ্ছে কথা। মেয়ের সঙ্গে কথা বলতে দেয়নি আপনাদের? হয় একটু খালি কথাবার্তা হয়ে চলে এলাম। কী কথা বলবো, আমার মন আছে, কী কথা বলবো ভাই, আপনারা তো মেয়ে আছে। ঠিক আছে। পুলিশের সবচেয়ে সমস্যা